হরে কৃষ্ণা গাইস। তো আমি আজকে সকালবেলা চলে গেছিলাম একটা সুন্দর পার্কে। ওই পার্কে এতই সুন্দর ছিল, এটা ছিল আমাদের সকালবেলা পরিক্রমায় নিয়ে যাওয়া হয়েছিল। তো এটা হচ্ছে ট্রি হাউস। তো দেখুন কত সুন্দর ট্রি হাউসটা, এটা মায়াপুরের ভিতরে বলে। ও যারা নবদ্বীপ ঘাট পেরিয়ে আসবে তারা ওদিকে যেতে পারে। ট্রি হাউস বলা এত সুন্দর পার্কটা, মানে খুব ওটা একটা বিদেশিরা করা হয়েছে। এটা মনে হয় খুব সুন্দর একটা বিদেশিদের জায়গা। ওইখানে বিদেশিরা খুব সময় সত্যি এত সুন্দর জায়গা যে এখানে শান্তির মতো সকালবেলা জব করলে এতই ভালো লাগবে। আর যে কোনো ওকেশনে বা যারা ফটোশ্যুট করতে যাও তাহলে এখানে আসতে পারো। যারা সামনে বিয়ে, মায়াপুরে ফটোশ্যুট করতে আসে তারা এখানেও আসতে পারে ফটোশ্যুট করতে। আমি এখানে এটাই বলে দিচ্ছি। তো এতই সুন্দর জায়গা, আসলে মোবাইলে তা বোঝা যাচ্ছে না, সামনাসামনি এতটা সুন্দর লাগছে। তো আমি এখানে এসে কিছুক্ষণ জব করলাম, পাশে আমার বাবা ছিল। তো দেখুন এত সুন্দর লাগছে। জয় গঙ্গা মায়া কি জয়। তো এই মাসে দামোদর মাসে সবাই গঙ্গায় স্নান করবেন। তো যারা এখনো মায়াপুরে আসে না তারা অবশ্যই আমি বলবো একবার আসুন মায়াপুরে, এসে গঙ্গায় স্নান করে ভগবানকে দর্শন করুন। তো দেখুন এখানে সবাই জব করতেছিল। তো কত সুন্দর না লাগতেছে, আসলে কুয়াশা কুয়াশা, এখন একটু শীত পড়েছে, কুয়াশা কুয়াশা টাইপসে। তো যেখানে যেখানে পাচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে আর জব করতেছে। আর পাশে কীর্তন হচ্ছে, আমি কীর্তনের সাউন্ডটা রিমুভ করে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না। তো দেখুন সবাই এটা কি কি আসলে আমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবা। তো পাশে কীর্তন হচ্ছে, একটা জায়গায় বসছিল, তো আমি ওখানে যাচ্ছি। তো এখানে নিচে দেখুন সুন্দর জায়গাতে সবাই ওখানে জব করছে, তো আপনারা কীর্তনে শ্রবণ করুন। তো আমরা কিছুক্ষণ ওখানে কীর্তন শুনলাম। তো আপনারা কীর্তনটা শুনুন, দেখুন ভালো লাগবে অবশ্যই কীর্তনটা আপনাদের। তো ওখানে অনেকক্ষণ কীর্তন হলো এবং পাঠও হলো। তো আমাদের কিছু কারণের জন্য ওই জায়গাতে চলে আসা হয়েছিল। তো ওখানে পাঠটা শোনা হয়নি, তো আপনারা কীর্তনটা শোনেন। তো ভিডিও আজকে পর্যন্ত, সবাইকে হরে কৃষ্ণ। তো আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন।